তীব্র তাপদাহে মারা যাচ্ছে খামারের মুরগি। দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা জানিয়েছেন, গ্রামীণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে মারা যাচ্ছে খামারের মুরগি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, 1 মাসের টানা তাপদাহে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন খামারের মুরগি মারা যাওয়ার তথ্য পেলেও মোট কত মুরগি মারা গেছে বা এর খাতে সার্বিক ক্ষতির পরিমাণ কত, সে তথ্য তাদের কাছে নেই এখনো। দেশজুড়ে ছড়িয়ে থাকা মুরগির খামারগুলো বেশিরভাগই ছোট ও মাঝারি আকারের। সেগুলোর বেশিরভাগেরই ছাউনি ঢেউটিনের। তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং হলে এসব খামারে ঝলসে যাওয়ার উপক্রম হয়। এতে অনেক খামারে মুরগি মারা যাচ্ছে বলছেন খামারিরা। বিদ্যুৎ রীতিমতো পাই না, তারপরে মুরগি দেখা যাচ্ছে রোদ্রের তাপে বাতাস নাই, মুরগি স্ট্রোক করে। আর এখন একটা ডিমের দাম পড়ে 10.5 টাকা 11 টাকা, বেশি আমরা 8 টাকা। তো আমরা কিদ্দা জেনারেটরের আশা করবো আর কিদ্দা মুরগি বা বাঁচামো। সারাদিনে 50 কেজি খাদ্য খাবার কথা, এই জায়গায় 20 কেজি খাবারও খাইতে পারে না এই গরমের কারণে। তো মুরগি ওজন বাড়বে কি করে? জন্না আছে উপরে, সাবমার্সিবল আছে, পানি দিতেছি, মুরগির ঠান্ডা পানি দিয়ে স্প্রে করা হইতেছে দুপুরবেলা। শুধু খামারেই নয়, মুরগি মারা যাচ্ছে বাজারেও। রাজধানীর বাজারগুলোতে মুরগির জন্য তীব্র গরমে সহনীয় পরিবেশের ব্যবস্থা না থাকায় অনেক বিক্রেতাই মুরগি তুলছেন কম, আবার গরমে চাহিদাও কমে গেছে। মারা যাচ্ছে গরমে, এই জন্য আমরা দোকানে মুরগি কম উঠাই। আমরা তো চেষ্টা করি বাঁচানোর জন্য, ফ্যান একটা জায়গায় 2টা লাগাই 3টা লাগাই, গরমে তো কুলাচ্ছে না, আমরাই তুলতেছি কম। আমাদের ভিতরে একটা ভয় না, মরে গেলে তো আমাদের লোকসান। এই খাতকে দেখভাল করা সরকারি প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, মুরগি মারা যাওয়ার তথ্য পেলেও কত মারা গেছে সে তথ্য এখনো সংগ্রহ করছেন তারা। সঠিক পরিমাণটা এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না, তবে এই তথ্যগুলো আমরা আসছে। খুলনা বিভাগেও গত 2 দিন আগেও কিছু মুরগি মৃত্যুর তথ্য আমরা পেয়েছি, আমরা বরিশাল বিভাগে পেয়েছি, আমরা রাজশাহী বিভাগের কোথাও পেয়েছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তীব্র তাপদাহে মুরগির খাবারের চাহিদা কমে যায়, ফলে প্রভাব পড়ে উৎপাদনেও। তাই সকালে অথবা সন্ধ্যায় খাবারের পরিমাণ বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি হিট স্ট্রোক ও রোগবালাই এড়াতে পানি, খনিজ পদার্থ এবং ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ানোর পরামর্শ তাদের। বারে বারে আপনারা টিউবওয়েলের পানি বা বিশুদ্ধ পানি যেটা সরবরাহ করবেন, এই পানির সাথে ভিটামিন সি হতে পারে, কিছু খনিজ পদার্থ আছে, এই জাতীয় জিনিসগুলো যদি আমরা সরবরাহ করি তাহলে তার শরীরের যে ঘাটতি, সেই ঘাটতিটাও পূরণ হবে। এমন তাপদাহের সাথে খাপ খাওয়াতে হলে এখন প্রান্তিক খামারগুলোর নকশা বদলাতে হবে বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ঢেউটিন আমরা পরিহার করে যদি সিমেন্ট শীট ব্যবহার করতে পারি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।